শীতের রাতে টাইম পাস করার জন্য মুড়ি পাটি দিতেছি সবাই মিলে গেতেছি যেরকম আমি শরীফ শরীফ তো মুখ দেখা না লাগে আমি গেতেছি সেই চিলমুড়ি কারণ আমার টাকা পয়সা লাগে নাই তো এই যে আমি ভোদাই তো গেতেছি দিয়ে বাজারে যায় কেনাকাটা করা লাগবো আয়সা বললাম বাজারের ভিতরে দেখি মুড়ি চানাচুর কিনা যায় নাকি তো দোকানে আসার পরে দেখি কি চানাচুরের যে দাম আমরা কেমনে কি খাবো তো এখন চানাচুর দিতেছি তো এই জায়গায় জীবন আবার চুরি করে মুড়ি খাওয়া শুরু করছে মানে ফাও পাইলে যে অবস্থা সব খেয়া নেয় তো এখন আইলাম দেখি মরিচ কিনা যায় নাকি আর এই জায়গায় যে মরিচের সাইজ বাবারই খাইতে তো ভয় পাইতেছি সেই দেখা যায় কি হয় তো ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ নাকি তো এই জায়গায় পড়ছি আমরা বাসার মধ্যে সব কিছু কেনাকাটা করে যা যা লাগে তো এখন সব কিছু বাছাবাছি চলতেছে কাটাকাটি করবো দেখা যায় কে কাটে এই জায়গায় করে রাঁধুনি নাই হিসেবে সব তুই কী করা যায় তো বাসায় আসার পরে বাঁচতেছে যে কে কোন মরিচ খাইবো কিন্তু খাওয়ার সময় দেখা যাবে যে কে কত মরিচ খেতে পারে তো মরিচ বাছাবাছি চলতেছে আর কাটাকাটি হিসেবে তো কেউই নাই সব ব্যাচেলার মানুষ দেখা যাক কে কাটাকাটি করে আমি তো পারতাম না ভাই তো এখন আমাকে দিয়ে তারা কাটাবে তো এখন ধনিয়া পাতার মধ্যে ঘাস পাওয়া যায় এটা বাছাবাছি করতেছে আর আমি কাটতে আছি এই জায়গার মধ্যে ওরা ফাইজান শুরু করছে যে মরিচ একটা যদি গোটাল খাওয়া পারে তো 100 টাকা দিব তো টাকা তো দিব না এমনি কইছিল তো এখন পুরো খেয়া নিবাতেছে টাকা নিয়ে একা আছে লেগে টেয়া ছিঁড়ে ফেলেছি তো আর কি এখন কাটতে আসি আমার তো হাত মাত সব ব্যথা হয়ে গেছে ওরা বাঁচতে আছে ওকে কোনো খাওয়া দাওয়া কাম নেই এদের কতগুলো ঘাস সো ফাইনালি আঙ্গো কাটা মোটা সব শেষ এখন আমরা চানাচুর দিয়ে ওটা মাখিয়ে নিতেছি তখন মাখানোর সময় যে যারা চুরি করে খাইতেছিল না খাওয়াটা শেষ করলে সব কিছু আর এই পেঁয়াজি দিতেছিল মানে সব ব্যাচেলার রেসিপি যেরকম থাকে আর কি তো ওরা সব কিছু দিতেছে আর আমি খালি মাখতে আছি ওরা বয়ে থাকে আর আমি কাম করতে জীবন শেষ এই যে আমার দেখা যায় কেমন এমনিতে শুকিয়ে আছি আর আমাকে কাম করতে শেষ করে দিয়েছি আর বাংলা গো মনে করেন মুড়ি ঝাড়াতে গেলেও ম্যাগি মশলা দেওয়া লাগে এটা লেগে সে একটা রেসিপি আর এই ক্যামেরার মাঝখান দিয়ে চুরি করে নিতেছে সব কিছু ঝালমুড়ির মধ্যে ম্যাগি মশলা দিয়ে কে খাইছে ঝালমুড়ি আমি জানি না ঠিক কিন্তু আমরা খাইছি সেই স্বাদ এক কথায় অসাধারণ তো এরকম করে সব কিছু দিতেই আসি আর আমার তো মনে করেন হাত মাত সব ব্যথা হয়ে গেছে এটি খাইতে যেটুকু মজা তাতে কষ্টই বেশি তো এখন মুড়ি মাখা সব শেষ এখন আমরা স্টাইলিশ করতে চলেছি তো মাঝখানে আর লাগছে ঝগড়া তো এখন আমিও তো সে একটা দাঁত কেলা নিয়ে একটা হাসি দিলাম সে লাগলো আর মরিচ দিয়ে সাজাতে আছে কিন্তু মরিচ কেউ খাওয়া পারে না তো এখন দেখেন কীরকম একটা স্টাইল তো মরিচ খাইবো মরিচ খাওয়া দেখা দেয় কে কয়টা মরিচ খাওয়া পারে তো ওই যে একটা পোলায় মরিচ না বেশি লাফালাফি করতেছে তো মুড়ি খাওয়ার পর একটা অবস্থা হয়েছিল সেই যে মুড়ি খাইতে ওর চোখেতে পানি বেড়ে গেছে এই যে মরিচ সব কিছু সাজানি শেষ এখন খাওয়া শুরু তো এই যে খাইতে উঠে গেছে ও আর খাওয়া পারে না চোখ মুখ একবার লাল হয়ে গেছে আর চোখটা দেখলে মনে হয় কি যে এই সিঁড়ি কি নাকি খাইছে পোলা পাইন খা পানি কান্দাছে আরও খাবি নাকি খা মরিচ খা আরও বেশি করে খা সমস্যা কি আমরা খাই আমার কোনো সমস্যা হয় না 2 দিন পোলা পানি মরিচ খেয়ে পেয়েছি এনে তো মুড়ি খাওয়ার পরে আমরা নিজের মধ্যে চ্যালেঞ্জ লাগলাম যে মরিচ খাওয়া নিয়ে যে কে মরিচ খেতে পারে তাড়াতাড়ি ঠিক আছে তো এই জায়গায় মরিচ ভাগাভাগি চলতেছে যে কিনা বড় মরিচ দেয় বড় মরিচ আমার দিচ্ছে ঠিক আছে কিন্তু খাবা মরিচ খাইতে গিয়ে যে একটা অবস্থা ওরা দেখলে বোঝা দেবো দেখেন এটা দেখে আসবে না সামনাসামনি হালা দেখা যায় না ডিসপ্লে তো আটে না রোল ক্যামেরা অ্যাকশন কি ভাই সেকেন্ডের ভিতরে খাই বেলা দেয় এখন চাবাই দিছে ভাই তোরা মরিচ খেয়েছিস কান দিতেছে আমার আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না